আজ একটা পুরনো দিনের সুন্দর রান্না নিয়ে হাজির হয়েছি। মাছের ডিমকে ঈষদুষ্ণ গরম জলে অল্প একটু নুন, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে আধ ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। তাতে কি হবে, মাছের ডিমের আঁশটে গন্ধ চলে যাবে এবং মাছের ডিম ফুলে উঠবে। তারপরে জল থেকে ছেঁকে নিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। আর নুন দেওয়া যাবে না কিন্তু। এবার কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে তেঁতুলের কাজ দিতে হবে। তেঁতুলের কাজ যখন ফুটে উঠবে তখন মাছের ডিমের মাখা থেকে চামচের সাহায্যে একটু একটু করে এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এই ডিম কিন্তু ভাজাও হলো না, কিন্তু দারুণ সুন্দর ফুলে উঠবে। 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করলেই দেখবেন মাছের ডিমের বড়া না করেই মাছের ডিমের বড়া হয়ে গেছে। আর দিতে হবে পরিমাণ মতন আখের গুড়। এই পাকা তেঁতুল আর আখের গুড় দিয়ে মাছের ডিমের টক খেতে যা সুন্দর, আপনারা যদি কেউ না খেয়ে দেখেন একবার বানিয়ে নিন। আর মাছের ডিমটা যেহেতু ভাজা হলো না, তাই মাছের ডিম ভীষণ নরম থাকবে এবং তেঁতুলের কাজ ঢুকে রসের টইটুম্বুর হয়ে যাবে। ভীষণ সফট হবে এবং আঁশটে গন্ধ একটুও থাকবে না এবং হেলদিও বটে, যেহেতু এটা তেল দিয়ে ভাজা হলো না। আজকের লাঞ্চের থালিতে ছিল ভাত, ওল ভাতে মাছের ডিমের বড়া, মাছ, কুমড়ো, আলু, ঝিঙে দিয়ে একটা ঝোল আর মাছের ডিমের দুর্দান্ত টক। এটা কিন্তু দিদিমা ঠাকুমারাই আগে বানাতেন। একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। মাছের ডিম কিন্তু একেবারে সফট হয়ে আছে।